কেউ যদি চুপ করে বসে থাকে, কথা না কয়, হ্যাঁ কাওয়া কাদেরের দলের লোক। ডিবি অফিসের যতগুলি টিম আমাকে জিজ্ঞাসাবাদ করেছে, জিজ্ঞাসাবাদের জন্য তাদের সামনে গেলেই, রাত্র দিন 24 ঘন্টা সামনে গেলেই বলতো, তুই রাজাকার, তুই পাকিস্তানি রাজাকার, তোর হাফিজ হুজুর ছিল পাকিস্তানি রাজাকার, তোর শামসুল হক ফরিদপুরি পাকিস্তানি রাজাকার, তোর মুফতি আমিনী পাকিস্তানি রাজাকার, তোর শাইখুল হাদিস পাকিস্তানি রাজাকার। এইভাবে এক একজন আলেম উলামায়ে কেরাম আমাদের আকাবিরকে দেখে রাজাকার রাজাকার বলে যারা গালি দিয়েছ, আজকে জিজ্ঞেস করতে চাই, তোমরা বক্তৃতায় বলতা পালাবো না, এখন গেলা কোথায়? গেলা কোথায়? আজ পর্যন্ত 56 বছরের ভিতরে বাংলাদেশের কোন একজন আলেম পাকিস্তানের পক্ষে একটা টু শব্দ করে নাই। খানা খায়, তখন খানার মধ্যে কিছু সালাতও খায়। খানা যখন মানুষ গ্রহণ করে, বর্তমান আধুনিক যুগে খানার মধ্যখানে বোরখানিও খায়, খানাটাকে হজম করার জন্য। আমি বোরখানি সালাদ শুরু আপনাদের সামনে একটু লবণ ছিটা দেওয়ার জন্য এসেছি। সংক্ষিপ্ত সময়ের ভিতরে 2-4টা কথা বলবো, আজ না। আমাদের এই দেশে বর্তমানে ওয়াজের সিজন চলছে। গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এক মাহফিলে ওয়াজ করলে আরেক মাহফিলের মাইকের আওয়াজ শোনা যায়। গ্রামে গঞ্জে বাজারে বন্দরে, শুধু মসজিদ ভিত্তিক মাদ্রাসা ভিত্তিক না, ক্লাব সমিতি, বণিক সমিতি, যুব সমাজ, প্রত্যেকটি সেক্টরে ইসলামী সম্মেলন, ওয়াজ মাহফিল হয়। এই অবস্থাটা দেখে আপনাদের মনে হয় দেশটা হিন্দুদের? দেশটা কার? যে আপনাদের থেকে খুব বেশি দূরে না, পাশেই মতিঝিল, বাংলাদেশের সবচাইতে বড় অফিস পাড়া। দেশের যত প্রকার ব্যাংক, বিমা, যত ধরনের অফিস, সবগুলোর হেডকোয়ার্টার মতিঝিলে। আপনি প্রত্যেকটা অফিসের মধ্যে যাওয়ার পরে সেখানে কোন অফিসে পূজা মণ্ডপ আছে? হিন্দুদের মন্দির আছে তো, খ্রিস্টানদের চার্চ, মুসলমানদের নামাজ আদায় করার জন্য মসজিদ, হ্যাঁ আছে। শুধু আছে না, এক একটা নামাজের জায়গায় জোহর আসরের নামাজের সময় 2-3 জামাত অনুষ্ঠিত হয়। এর দ্বারা বোঝা যায় দেশটা বুদ্ধদের। কার দেশ? এই কথা ঠিকঠাক মতো কইবেন। কেউ যদি চুপ করে বসে থাকে, কথা না কয়, হ্যাঁ কাওয়া কাদেরের দলের লোক। আপনি যদি এখান থেকে চট্টগ্রামে যান, রাস্তার পাশে যতগুলি সিএনজি এবং পেট্রোল পাম্প, সবগুলোতে নামাজ আদায়ের জায়গা। হিন্দুদের মন্দির আছে তো, পূজা মণ্ডপ। কি বোঝা যাচ্ছে দেশটা কার? যে দেশটা মুসলমানের দেশ, ঠিক না বেঠিক? আপনি দেখবেন যেই ঘরের মধ্যে মাল আছে, এই ঘরের দিকে সুরের নজর আছে। মাল যেখানে নাই সেখানে সুর। হ্যাঁ, মাল যেখানে থাকে সেখানে কিন্তু ভালো তালা লাগাইতে হয়, ভালো গেট লাগাইতে হয়, ভালো দরজা লাগাইতে হয়। সেই জায়গার ভিতরে চোর ডাকাইতের নজর থাকে। যেখানে মাল নাই সেখানে চোর ডাকাইতের নজর থাকে না। এখন আপনারা বলেন তো, যেখানে মাল আছে সেখানে চোরের নজর আছে, এখন চোরের সাহস বেশি না বাড়িওয়ালার সাহস বেশি? 10 জন রাতের অন্ধকারে, রাত্র 1-2টার সময়, বাড়িওয়ালা যে আমার মতো মেরাইটটা বেগম যে আছে একজন, চোর আইসে করে শুনলে হাত ফিল করবে। ছোট ছোট 2-3টা বাচ্চা কাচ্চা নিয়ে রাত্রে ঘুমাইছে। ওর আবার ডায়াবেটিসও নাই, এমন ঘুমাইছে রাত্রে 2-4টার সময় ঘুমটা খুব চাপছে। চোর আইসে দরজায় দাঁড়াইছে 10 জন,
তাদের হাতে অস্ত্র আছে, দরজা ভাঙ্গার সবকিছু আসবাবপত্র আছে, সবকিছু নিয়ে দাঁড়াইছে। আমার মতো মেরাজ টানা খুব শক্তিশালী, এরা যখন দরজায় দাঁড়ায় পাইতারা করতেছে ভিতরে কেমনি ঢুকবে, দরজা ভাঙবে না নিচ দিয়ে শিং করবে, এমন সময় ওই বাড়িওয়ালা যে মেরাজটা ঘরের মধ্যে শোয়া, ওই বেচারা ডাইন করোড় থেকে বাম করোড়ে যাইতেছে, আর গলার মধ্যে একটু শ্বাসটা আটকাইছে, আর ঘুমে থেকে এই ঘুম ভাঙে না। এবার বাকি ওয়াজটা আপনারা করেন তো, বাহিরে যে 10 জন সুর দরজায় খাড়া, থাকবে না বাড়বে, কারণ বাড়িওয়ালার শক্তি। একটা আরেকটা বাড়িওয়ালা সজাগ হয়ে গেছে, তাড়াতাড়ি আয়, ঠিক না বেটি? সুতরাং আমাদের দেশটা মুসলমানের দেশ, আমরা হলাম বাড়িওয়ালা। सीन अरब हमारा हिंदुस्तान भी हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा। আমরা মুসলমান, দেশটা মুসলমানের দেশ। যাদের সূর্যাস্ত যেত না, গোটা পৃথিবীতে এক সময় যাদের রাজত্ব ছিল, সেই ব্রিটিশ আমাদের দেশকে শোষণ করেছে 250 বছর। পৃথিবীর মানচিত্রে আরেকটা দেশ স্পেন। আমাদের দেশ যখন ইংরেজ দখল করে ভারতবর্ষ, তখন স্পেনও ইংরেজ দখল করে নিয়েছিল। কিন্তু ইতিহাস সাক্ষ্য দিয়েছে, স্পেন ইংরেজ দখল করার পরে স্পেন থেকে মুসলমানকে বিদায় করেছে, ইসলামকে বিদায় করেছে, কোরআনকে বিদায় করেছে, মসজিদকে বিদায় করেছে। স্পেনের জমিনে কোনো মসজিদ ছিল না, কোনো মাদ্রাসা ছিল না, একটা মুসলমানও ছিল না, একটা ইসলামের নামগন্ধ ছিল না, এক কপি কোরআন শরীফও ছিল না। মুসলমানদের বিশাল বড় বড় লাইব্রেরি ছিল, মুসলমানদের বিশাল বড় বড় কুতুবখানা ছিল। সেইগুলিকে ধ্বংস করার জন্য আলাদা মন্ত্রণালয় কায়েম করে 55 বছরে মুসলমানদের একটা কাগজের টুকরাও রাখা হয় নাই। সবগুলোকে সেখান থেকে বিদায় করে দিয়েছেন। একই ক্ষমতাসীন, একই রাজত্বের মালিক, একই হুকুমতের মালিক, একই ইংরেজ আমাদের দেশ দখল করে 250 বছর চেষ্টা করে, একদিনের জন্য দেশ থেকে ইসলামকে বিদায় করতে পারে নাই। একদিনের জন্য ইসলামকে বিদায় করতে পারে নাই। তাহলে স্পেন থেকে পারলো, আমাদের দেশ থেকে কেন পারলো না? কি জন্যে পারলো না? এটা বোধ দাদাদের কারণে পারে নাই, লিডারদের কারণে, শেখ হাসিনার বাবার কারণে। জি, কি জন্যে পারে নাই? আমার দেশ 56,000 বর্গ মাইলের দেশ বাংলাদেশ, ভারত উপমহাদেশ। যত বড় দেশ তত বড় রাজনৈতিক দল, অনেক রাজনৈতিক দল ছিল, দলের লিডার ছিল, সভাপতি ছিল, সেক্রেটারি ছিল, সবগুলো ইংরেজের চাটুকারিতার ভূমিকা পালন করেছে। কোনো একজন লিডার, কোনো একজন নেতা ইংরেজের বিরুদ্ধে টু শব্দ করার যখন সাহস পাই নাই, ইংরেজ যখন তার ক্ষমতা পাকাভুক্ত করে নিয়েছেন, তখন একজন মৌলবী দিল্লির জামে মসজিদের মিম্বর থেকে হুঙ্কার দিয়ে বলেছেন, ভারতবর্ষের মুসলমানেরা, তোমাদেরকে দেশ স্বাধীনের জন্য, দখলদার বাহিনীকে উৎখাত করার জন্য, স্বাধীনতা মুক্তিযুদ্ধ করা তোমাদের উপর ফরজ। সর্বপ্রথম ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন একজন মৌলবী, তার নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তারপরে এই দেশ থেকে ইংরেজকে উৎখাত করার জন্য বালাকোটের ময়দানে সৈয়দ আহমদ বেরলভী, শাহ ইসমাইল শহীদ শাহাদত বরণ করেছেন, টিপু সুলতান শহীদ হয়েছে, সিরাজউদ্দৌলা শাহাদত বরণ করেছেন, হাজি শরীয়তুল্লাহর আন্দোলন চলছে, আমার হযরত সৈয়দুত তাইফা হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাইহি ইংরেজ বিরোধী আন্দোলনে সায়া সরকারের প্রেসিডেন্ট ছিলেন। তিনি সমস্ত দেওবন্দিয়তের পীর, খানকার পীর, রাজপথের বীর, সায়া সরকারের প্রেসিডেন্ট ছিলেন। সেই সরকারের প্রধান বিচারপতি ছিলেন রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি। শামিলির যুদ্ধে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন হযরত কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি। আলেম ওলামায়ে কেরামের যুদ্ধ জেহাদের বিনিময়ে এই দেশ থেকে ইংরেজ চলে গেছে। ইংরেজ চলে যাওয়ার পরে এই দেশ একটা হয়েছে পাকিস্তান, আরেকটা হয়েছে হিন্দুস্তান। আমরা যদি 1947 সনে ইংরেজ বিদায় হওয়ার পরে আমরা যদি পাকিস্তান না হতাম, মাথায় পট্টি বেঁধে, হাতে তসবিহ সরা নিয়ে, বিসমিল্লাহর দোহাই দিয়ে, ইসলামী মূল্যবোধের কথা বলে কেউ ক্ষমতায় যাইতে পারত না, দাদারাই ক্ষমতায় থাকত।
দেশকে স্বাধীন করেছি আমরা। এখন জেলখানায় বসে বসে অনেক ইতিহাস পড়লাম, ইতিহাসের নাম গন্ধ আলেম ওলামায়ে কেরাম রাখে নাই, সবগুলোকে মুছে ফেলে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি দিয়ে এই দেশের স্বাধীনতার ইতিহাসকে ভুলাই দিয়েছেন। পরিষ্কার ভাষায় আপনাদের সামনে বলে যাচ্ছি, দেশ স্বাধীন করার জন্য আজাদী আন্দোলন করেছেন কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাই। শামিলির যুদ্ধে 1857 সালের সে আন্দোলনে হাফেজ জামিন শহীদ শাহাদত বরণ করেছিলেন। হাফেজ জামিন শহীদের শাহাদত বরণকে বাদ দিয়ে কাসিম নানতুবি সেনাপতি ছিলেন। তার যুদ্ধ জাহাদকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা হবে না। তার সুযোগ্য ছাত্র, দেওবন্দের প্রথম ছাত্র মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই রেশমি রুমাল আন্দোলন বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা হবে না। তিনি মাল্টার জেলখানার ভিতরে যেই আত্মহুতি দিয়েছেন, যেই নির্যাতিত হয়েছেন, সেই নির্যাতনকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা হবে না। আমার হুসাইন আহমদ মাদানী করাচিতে 144 ধারা ভঙ্গ করে, বুক টান করে সেখানে দাঁড়ায় 144 ধারা ভঙ্গ করে ইংরেজের গুলির মুখে দাঁড়ায় স্বাধীনতার পক্ষে যে বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্যের ইতিহাসকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা হবে না। আমার হুসাইন আহমদ মাদানী লাহোরের কোর্টে দাঁড়ায়া ইংরেজ বিরোধী, ইংরেজের বিচারপতির সামনে বুক ফুলাইয়া যে বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্যকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা হবে না। 1947 সনে দেশ স্বাধীন হয়েছে, স্বাধীনতার পতাকা সর্বপ্রথম উত্তোলন করেছেন জাফর আহমদ উসমানী, শিব্বির আহমদ উসমানী। তাদেরকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা হবে না। দেখলেই তোমরা মনে করো স্বাধীনতা বিরোধী আর রাজাকার। 1.5 মাস রিমান্ডে ছিলাম, 1.5 মাস। ডিবি অফিসে যতগুলি টিম আমাকে জিজ্ঞাসাবাদ করেছে, জিজ্ঞাসাবাদের জন্য তাদের সামনে গেলেই, রাত্র দিন 24 ঘন্টা সামনে গেলেই বলতো, তুই রাজাকার, তুই পাকিস্তানি রাজাকার, তোর হাফিজ হুজুর ছিল পাকিস্তানি রাজাকার, তোর শামসুল হক ফরিদপুরি পাকিস্তানি রাজাকার, তোর মুফতি আমিনী পাকিস্তানি রাজাকার, তোর শাইখুল হাদিস পাকিস্তানি রাজাকার। এইভাবে এক একজন আলেম ওলামায়ে কেরাম আমাদের আকাবিরকে দেখে রাজাকার বলে যারা গালি দিয়েছ, আজকে জিজ্ঞেস করতে চাই, তোমরা বক্তৃতায় বলতা পালাবো না, এখন গেলা কোথায়? আজ পর্যন্ত 56 বছরের ভিতরে বাংলাদেশের কোন একজন আলেম পাকিস্তানের পক্ষে একটা টু শব্দ করে নাই। কোন একজন আলেম পাকিস্তানের পক্ষে বিবৃতি দেয় নাই। আজ পর্যন্ত রাজপথে নেই কোন একজন আলেম পাকিস্তানের পক্ষে কোনো মিছিল করে নাই, মানববন্ধন করে নাই। পাকিস্তানের পক্ষে ওয়াজ মাহফিলেও কোনো একজন আলেম একটা টু শব্দ করে নাই। তারপরে তোমরা বলছো আমাদেরকে পাকিস্তানি রাজাকার। আর তোমরা যখন বক্তৃতায় বলতা স্বামী স্ত্রীর সম্পর্ক, এখন আমরা দেখতে পেয়েছি যখন বলছো স্বামী স্ত্রীর সম্পর্ক, তখনই আমরা বুঝে ফেলছি, যখন বিনা শর্তে আমাদের দেশের উপর দিয়া ট্রানজিট দিয়েছ, তাদেরকে গাড়ি চালাইবার সুবিধা দিয়েছ, তখনই বলছি যে প্রেম লাগাইছ। কিন্তু প্রেম যখন করে, মেয়ে যখন প্রেম করে, তখন বাপ আর ভাই কি করে? বাপ আর ভাই তখন বাধার সৃষ্টি করে। আমরা তখন বাধার সৃষ্টি করছি, রাজপথে নেমে বলছি মোদিকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না। কি বলেন, বাধার সৃষ্টি করি নাই? আমরা বাধার সৃষ্টি করেছি, কিন্তু শেষ পর্যন্ত দেখলাম বাধার সৃষ্টি করলে কি হবে, আমাদের মেয়ে এমন প্রেম লাগাইছে, ভাগ্যেই চলে গেছে। ঠিক কিনা বলেন? এবার যখন ভাগ্যে চলে গেছে, তখন বাপ আর ভাই তারা কি করে, তারা বলে তখন হুমকি দুমকি দে, তাড়াতাড়ি চলে আসো, তাড়াতাড়ি চলে আসো, এই করবো সেই করবো, এরকম করতে থাকে। আমরা কিন্তু এখন এটাই করছি। মোদিকে বলতে চাই, আমাদের মেয়ে আমাদেরকে ফেরত দাও, আমাদের মেয়ে আমাদের কাছে ফেরত দাও। যাওয়ার সময়ও 16টা লাগেজ লয়ে গেছে। ঘটনাটা কি? যাওয়ার সময় নিচে 16টা লাগেজ। ওই জায়গায় যারা ছিল তারা লাগেজ চেক করা দরকার ছিল। যতদিন পর্যন্ত লুটপাট করছো, এখন যাওয়ার সময় আবার 16 লাগেজে কি নিয়ে যাও? ঠিক না ঠিক? কিন্তু দুঃখ আমার এই জায়গায়, লাগেজ 16টা ঠিকই নিয়ে গেল, 16টা লাগেজ ঠিকই বললো। বাংলাদেশে শেখ হাসিনার পক্ষে যারা দালালি করেছে, তাদের একজনের নাম উচ্চারণ করে নাই। আজকে ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, আওয়ামী লীগের যারা আছে, তারা সবাই ইতিম। ইতিমদের দশা কি? কচু গাছে ফাঁসি লাগিয়ে মরা দরকার। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন?
ও আমার ভাইরা, আমরা তো পাকিস্তানের পক্ষে কোনোদিন দালালি করি নাই। একজন আলেম বিদেশি কোনো দেশের সাথে তার গভীর সম্পর্ক নাই, কোনো দালালি করে না, দেশদ্রোহী কোনো কার্যক্রম করে না। আজকে প্রমাণিত হয়েছে এই বাংলাদেশের জমিনে দেশপ্রেমিক দেশদরদী কোন গ্রুপ যদি থাকে, সেই গ্রুপের নাম হলো উলামায়ে দেওবন্দের জামাত। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আজকে তোমরা লাভ দিয়ে যায় দাদাদের কোলে বসে গেছো। যদি বাংলাদেশের কোনো স্বাধীনতার উপর আক্রমণ আসে, তাহলে আমরা কোথায় যাব? আমরা যদি বর্ডার পাস হতে চাই, আমাদেরকে ফেলানির মতো গুলি করে মারা হবে। জি, আমাদেরকে তো ফেলানির মতো গুলি করে মারা হবে, পুশব্যাক করা হবে, আমাদেরকে যাইতে দেওয়া হবে না। তোমরা তো দাদাদের কুলে চলে যাইতে পারছো। আমার বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের উপর কোন দিক থেকে যদি আক্রমণ আসে, এদেশের স্বাধীনতার জন্য রক্ত সর্বপ্রথম আমরা দেব ইনশাআল্লাহ। এই দেশের কোন আলেম উলামায়ে কেরাম বিদেশের কোন দালালি করে না। একজন আলেম যদি আমার সামনে বের করে দিতে পারেন, বেগমপাড়ায় বাড়ি করছে, শরীফুল্লাহ সাহেব করছে, জি আছে এরকম কেউ? কথা আসতে বলেননি। সুইস ব্যাংকে অ্যাকাউন্ট আছে কোন মৌলবীর? জি, বাংলাদেশ থেকে 5টি টাকা কোন মৌলবী বর্ডার পাস করে বিদেশে চালান করেছে, এরকম যদি কেউ দেখাইতে পারে, আমি আর মাইকের সামনে দাঁড়াবো না। আর তোমাদের লোকজন বর্ডারের কিনারে যায় ধরা খাইলে হের ব্যাগের ভিতরে 70 লাখ। ঘটনা কি? দেশের সম্পদকে লুণ্ঠন করার জন্যই হাসিনা ক্ষমতায় বসছিল। কারণ দেশের জন্য তার দরদ থাকার কোন প্রয়োজন আছে? তার ছেলে মেয়ে কই? বাংলাদেশে। তার বোন বাগ্নি, দেশের জন্য দরদ কেন থাকবে তার? দেশটাকে শেষ করার জন্য, দেশটাকে অন্য দেশের কোন রাজ্যে পরিণত করার জন্যই সে আসছিলেন। ঠিক কিনা বলেন? আমাদেরকে বলছো রাজাকার, আমরা রাজাকার নয়। আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, তোমরা যারা বলতা পালাবো না, আর তোমরা যারা আমাদেরকে রাজাকার বলে গালি দিতা, তোমরা প্রমাণিত হয়েছে আজকে তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার, ইন্ডিয়ান রাজাকার, ইন্ডিয়ান রাজাকার। ইন্ডিয়ান রাজাকারদের জন্য বাংলাদেশ হুমকির সম্মুখীন। ইন্ডিয়ান রাজাকারদের কারণে বাংলাদেশ আজকে নিরাপদ নয়। পরিষ্কার ভাষায় বলছি, সচিবালয়ে আগুন তোমরাই দিয়েছ। আমার চট্টগ্রামে একজন আইনজীবীকে জবাই করে হত্যা তোমরাই করেছ। তোমরা পদে পদে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, অকার্যকর রাষ্ট্র হিসেবে পরিণত করার জন্য চেষ্টা করে যাচ্ছ, কিন্তু কোনোদিন পারবা না, কোনোদিন পারবা না। এই দেশ আমার, এই মাটি আমার, এই দেশ আমার, এই মাটি আমার। এই দেশের জন্য, ইসলামের জন্য জীবন রক্ত দেব, দেশের জন্য রক্ত দেব। আর আমাদের বিশ্বাস, ইসলাম দেশ থাকলে ইসলাম থাকবে, ইসলাম থাকলে দেশ থাকবে। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? আমার ভাইয়ের আন্দোলন সংগ্রাম করেছে উলামায়ে কেরাম। সেই সংগ্রামের ফলশ্রুতিতে 1947 সনে যখন দেশ স্বাধীন হলো, একটার নাম হলো হিন্দুস্তান, আরেকটার নাম হলো পাকিস্তান। 2 ভাগ। কয় ভাগ? একটা হিন্দুস্তান, আরেকটা। এখন জানা থাকলে বলেন তো, আমরা ছিলাম কোন ভাগে? আমরা ছিলাম পাকিস্তান, আমরা ছিলাম পাকিস্তান, পাকিস্তানের ভাগে। আচ্ছা, একটা কথা আপনাদের কাছে জানতে চাই, আমাদের ভাষা কি? বাংলা। আমরা জাতে বাঙালি, জাতে বাঙালি, ভাষা বাংলা। আচ্ছা, হিন্দুস্তানের একটা এলাকা আছে পশ্চিমবঙ্গ, যেটার রাজধানী কলিকাতা, ওইটার ভাষা কি? বাংলা। ওইটার রাজধানী, আর ওইটার মানে জাতি কি? তারাও জাতে বাঙালি, ভাষাও। আমরাও জাতে বাঙালি, ভাষাও বাংলা। তাইলে এবার একটু মেহরবানি করে বলবেন তো, তারা হয়েছে হিন্দুস্তানের অংশ, আমরা কি জন্য হইলাম পাকিস্তানের অংশ? দেশটা মুসলমানের দেশ, মুসলিম অধ্যুষিত মেজরিটি মুসলমান হিসাবে আমরা হয়েছিলাম পাকিস্তান। ঠিক কিনা বলেন?
এবার পশ্চিম পাকিস্তানিরা যখন আমাদের উপর বৈষম্যের আচরণ করেছে, আমাদের শিক্ষার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে বৈষম্যের শিকার করেছে, তারা যখন আমাদের দেশের সম্পদকে লুণ্ঠন করেছে, তারা যখন আমাদের সঙ্গে আচরণ ভালো করে নাই, তখন আমরা এই দেশ থেকে তাদের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন সংগ্রাম, বিভিন্ন দফা আমরা দিয়েছি, বিভিন্নভাবে তাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি, আমরা ভাষা আন্দোলন করেছি, আমাদের বাংলা ভাষাকে টিকাইবার জন্য তারা আমাদেরকে যে বৈষম্য করেছেন, জুলুম নির্যাতন করছে, সেই জুলুম নির্যাতনের বিরুদ্ধে আমরা আন্দোলনের সংগ্রাম করেছি। সেই সংগ্রামে উলামায়ে কেরাম ছিলেন, কেমন ভাবে ছিলেন আজকে প্রমাণ সহ পেশ করতে চাই। 1974 সনে যুক্তফ্রন্ট গঠন হয়েছে। যুক্তফ্রন্টের একজন মূল ব্যক্তি ছিলেন, তিনি ছিলেন হযরত মাওলানা আতহার আলী রহমতুল্লাহি আলাইহি। আজকে উলামায়ে কেরাম এখানে আছে, জেলখানায় বসে সেই যুক্তফ্রন্টের ইতিহাস পড়লাম। সুরের দলেরা আতহার আলী সাহেবের নামটা সেখানে রাখে নাই, 5 জনের নাম ছিল, 4 জনের নাম আছে, একজন প্রধান ব্যক্তি তার নাম বাদ দিয়েছেন। একজন মাওলানা আতহার আলী রহমতুল্লাহি আলাইহি, 2 নম্বর হোসেন শহীদ সরওয়ার্দী, 3 নম্বর শেরে বাংলা একে ফজলুল হক, 4 নম্বর মাওলানা ভাসানী, 5 নম্বরে ছিল শেখ মুজিবুর রহমান। এই 4টা নাম আছে, 1 নম্বর মাওলানা ভাসানীর নাম নাই। সুরের দল মাওলানা ভাসানীকে সেখান থেকে মাইনাস করে দিয়েছেন। আলেম উলামায়ে কেরামের অবদানকে বিলীন করে দেখতে চেষ্টা করেছেন। আমার ভাইরা, যুক্তফ্রন্ট গঠন হয়েছে। তারপরে আসলো 1970-এর নির্বাচন। শেখ মুজিবুর রহমান সাহেব নির্বাচনে দাঁড়াইলেন তার আওয়ামী লীগ নিয়ে। তার বাবা কিন্তু আওয়ামী মুসলিম লীগ, আর দাদা হইল মুসলিম লীগ। ঘুমাইছেন। মুসলিম লীগ থেকে জন্ম হয়েছে আওয়ামী মুসলিম লীগ, আওয়ামী মুসলিম লীগ থেকে জন্ম হয়েছে আওয়ামী লীগ। তাইলে মুসলিম লীগের নাতি, মুসলিম লীগ হইল তার, এই আপনারা কথা বলতে দেখো নাকি, মুসলিম লীগ হইল শেখ মুজিবের দাদা, আর শেখ মুজিবের আওয়ামী লীগ হইল মুসলিম লীগের নাতি। মুসলিম লীগ যেমন পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানে শোষণ লুণ্ঠন করেছেন, ঠিক তেমনি করে আওয়ামী লীগ হয়ে যতবার আওয়ামী লীগ ক্ষমতায় গেছে বাংলাদেশের জনগণকে লুণ্ঠন করেছেন। একই ধারাবাহিকতায়, ঠিক না ঠিক? 70 সালে শেখ মুজিবুর রহমান সাহেব নির্বাচনে ইশতেহারে পরিষ্কার ঘোষণা করে দিলেন, যদি নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করি, সরকার গঠন করি, ইসলামের বিরুদ্ধে কিছুই করা হবে না। তখন তিনি যখন বলছেন ইসলামের পক্ষে কাজ করবেন, ইসলামের বিরুদ্ধে কিছুই করা হবে না, তখন বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, ইসলাম প্রেমিক, কথা কয় না? যেই কথাটা যখন শুনছেন, শোনা মাত্র শিল মারো ভাই, শিল মারো, বাস সবাই নৌকা মারে খেয়ে শিল মারে। শেখ মুজিবুর রহমান এবং তার দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। তারপরে পশ্চিম পাকিস্তানিরা তার কাছে ক্ষমতা হস্তান্তর করতে অনীহা প্রকাশ করেছেন, ক্ষমতা হস্তান্তর করে নাই। 70.5 বাঙালি ঐক্যবদ্ধ হয়ে পশ্চিম পাকিস্তানের এদের বিরুদ্ধে 9 মাস যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছে। ঠিক কিনা? ঠিক কিনা? জোরে কন, আরো জোরে কন। তাহলে এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, কাশ্মীরের নাম জীবনে শুনেন নাই তো? শুনছেন? কাশ্মীর স্বাধীনতা যুদ্ধ করতেছে কয় বছর? 70 বছর। কয় বছর? ওই শ্রেণী স্বাধীন? জি। আমার পার্শ্ববর্তী এলাকা আসাম, আসামের লোকেরা স্বাধীনতা যুদ্ধ করতেছে 40 বছর। আমার বাংলাদেশের উপর দিয়ে 10 ট্রাক অস্ত্র, যার কারণে দেশের কত নেতা, কত মন্ত্রী, কত অফিসার জেল খাটলো। তারা স্বাধীনতা যুদ্ধ করতেছে 40 বছর। হয়েছেনি স্বাধীন? জি। তাহলে 70 বছর যাবৎ স্বাধীনতা আন্দোলন করে স্বাধীনতা অর্জন করতে পারে নাই, 40 বছর যাবৎ স্বাধীনতা আন্দোলন করে স্বাধীনতা অর্জন করতে পারে নাই। আর আমরা 9 মাসে স্বাধীন হয়েছি। আজকে যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলো, মুক্তিযুদ্ধের পক্ষ শক্তির কথা বলো, তাদের চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই, আমরা যদি মুসলমান হিসাবে 47-এ পূর্ব পাকিস্তান না হতাম, আমরাও 70 বছরে স্বাধীনতা অর্জন করতে পারতাম না। এবার যদি বুঝে থাকেন আপনারা বলেন তো স্বাধীনতার মূলে কি? এই জন্যই বললাম যে কাওয়া কাদেরের লোক আছে। স্বাধীনতার মূলে কি? আরো আস্তে, আরো আস্তে। স্বাধীনতার মূলে, স্বাধীনতার মূলে ইসলাম।
আমরা স্বাধীনতার মূলে হলো ইসলাম। 9 মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি মুসলমান হিসাবে। এবার আরেকটি কথা আপনাদের কাছ থেকে আমি জানতে চাই, আমাদের দেশের শেখ মুজিবুর রহমান সাহেব 7ই মার্চে আমার এই সরোবরী উদ্যানে রেড ক্রস ময়দানে তিনি যে বক্তব্য দিয়েছিলেন, ওনার বক্তব্যটা আজকে যাইয়া ইউটিউব থেকে বের করবেন, বই পুস্তক থেকে বের করবেন, প্রত্যেকটা অক্ষরকে ভালো করে টাইনা সিরা তারপরে দেখবেন কোনো একটা অক্ষরের ভিতরে এই কথাটা লুকানো আছে কিনা। যদি দেশটা স্বাধীন হয় তাহলে দেশের আইন শৃঙ্খলা হবে ধর্ম নিরপেক্ষ। বাদ দিলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার সংগ্রামের ঘোষণা দিয়েছেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জিয়াউর রহমান কালুঘাট বেতার কেন্দ্র থেকে। সেই ঘোষণার মধ্যে এই কথা বলছেন কিনা, ভাই সব বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ, বাঙালিরা আমরা বিদ্রোহ করেছি, আজকে থেকে মুক্তিযুদ্ধ শুরু করলাম, দেশ স্বাধীন হবে, দেশের স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধে সবাই ঝাঁপিয়ে পড়ুন। দেশটা যদি স্বাধীন হয় দেশটা হবে ধর্মনিরপেক্ষ বলছেন। তাইলে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম.এ.জি. উসমানী সাহেব কি কথা বলছেন? বাংলাদেশের সেক্টর কমান্ডাররা কি কথা বলছেন? গোটা বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধ করেছেন এর কোনো একজন ব্যক্তিকে কথা বলছেন দেশটা স্বাধীন হলে দেশটা হবে ধর্মনিরপেক্ষ? এই কথা বলেন নাই আমাদের শেখ মুজিবুর রহমান সাহেব সম্পর্কে। কেউ বলেন যে তিনি অ্যারেস্ট হয়েছেন, কেউ বলে তিনি পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করেছেন। আমি সেই বিতর্কে যাইতে চাই না, এই ব্যাপারে কিছু বলতে চাই না। ছোট মানুষ যাই হোক, আত্মসমর্পণ করুন আর অ্যারেস্ট হোক, উনি পাকিস্তানিদের কাছেই ছিলেন। সেখান থেকে তিনি যখন সারা পাইলেন দেশ স্বাধীনের পরে, তিনি কি বাংলাদেশে আসছেন? তিনি সর্বপ্রথম গেছেন লন্ডন। সেখানে যাইয়া তিনি সেখান থেকে একটা পেটিশন নিয়েছেন। এরপরে আসছেন দিল্লি, আয়েশা শ্রীমতী ইন্দিরা গান্ধীর থেকে আরেকটা পেটিশন নিয়ে বাংলাদেশে এসে কয়েক মাসের ভিতরে সংবিধান তৈরি করে দেশের ধর্মনিরপেক্ষতাবাদ কায়েম করেছেন। পরিষ্কার ভাষায় বলতে চাই, ধর্মনিরপেক্ষতাবাদ কায়েমের জন্য এদেশের মানুষ মুক্তিযুদ্ধ করে নাই। কোন মুসলমান ধর্মনিরপেক্ষ হতে পারে না। কে বলেন পারে? কোন মুসলমান ধর্মনিরপেক্ষ হতে পারে না। আমার বন্ধুগণ, আজকে 54 বৎসরের বাংলাদেশ। শেষ কথা আমি আপনাদের কাছে বলতে চাই, দেশে সংগ্রাম অনেক হয়েছে। সর্বপ্রথম ঘোষণা দিলেন সোনার বাংলা। অত্যাচার অবিচার কম করে নাই। আজকে ইনু আর মেনন সাহেবেরা হাসিনার আঁচলের নিচে গেছ। তোমাদের 30,000-কে একদিনে হত্যা করেছিল শেখ মুজিব। তোমরা এই ট্যাঙ্কের উপর উঠে স্লোগান দিয়েছিলা শেখ মুজিবের চামড়া দিয়ে ডুগডুগি বাজাইবা। লজ্জা করে না তোমাদের? হাই হাই হাই। সর্বপ্রথম সোনার বাংলা একজনে ভূমি করছে, আরেকজনে খাইছে। এরপরে আরেকজন আসলো, আইসেই কইল সবুজ বাংলা। পরবর্তীতে এরশাদ সাহেব আইসা সবুজ বাংলাও না, সোনার বাংলাও না, নতুন বাংলা। এরশাদ সাহেবের নতুন বাংলা গেল। শেখ হাসিনা প্রথম আইসেই মডার্ন বাংলাদেশ, কিছুদিন পরে আধুনিক বাংলাদেশ, এরপরে বলছেন ডিজিটাল বাংলাদেশ। পদ্মা সেতু উদ্বোধনের সময় বলেন স্মার্ট বাংলাদেশ। কাঁচা মরিচের কেজি 1200 টাকা, স্মার্ট বাংলাদেশ। সাথে আরেকটা শব্দ বলেছেন ভিশন 41। ভিশন 41 41। রাত্রেবেলা সন্ধ্যার পরে এই কথাটা শুনলাম। সকালবেলা যখন জেলের লকআপটা যখন খুললো, বের হইয়া মৌলানা মামুনুল হকরে ডাক দিয়ে কইলাম, শুনছেন কারবার? 41 খবর আছে এবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখা বেটা কি চিন্তা করো 41 ভিশন 24। শেখ হাসিনা কইছেন ভিশন 41, আল্লাহ কি কয়? ভিশন 24। তখন আমি আল্লাহর একদিন শিখাইলাম যে আল্লাহ বুঝতেছি না কিছু, কারণ 28 তারিখে বিএনপি মাঠে নামছে, সারা দেশের মানুষ উদ্গ্রীব হয়ে থাকে আছে বিএনপির দিকে, মনে হয় একটা কিছু হবে। আল্লাহ, আমরা হেফাজতে ইসলাম শাপলা চত্বরে ফজরের আগ পর্যন্ত ছিলাম, বিএনপি আসরের আগেই বিদায়।
বিএনপি আসলে আগেই বিদায়। তখন তো বড় চিন্তাই করলাম অবস্থাটা কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া এই যে কোরআন শরীফের সূরা ফিল পড়ছ, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। হাই হাই হাই, আব্রাহা বাদশা বাইতুল্লাহ শরীফ ধ্বংস করে দিবে। আমার আল্লাহ পাক ডাক দিয়া কয় ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাহাবিল। 150 লাখ ওজন এক একটা বাহিনী, এক একটা সৈনিকের ওজন কত? 150 লাখ। প্রত্যেকের সাথে 3টা করে গ্রেনেড। এক একটা গ্রেনেডের ওজন কলুর দানার সমান। উপর দিক দিয়ে এসে পজিশন রেডি। আমরা আবার উপরের দিকে ছায়ার দিকে ও এই এলাকার লোকজন আসলে হাতি দেখে নাই, তো এই এলাকার পাখিরাও হাতি দেখে নাই, এই জন্য দেখতে আইসে রে। সব হাতিগুলিকে সব রেডি করে পজিশন ঠিক করে লেফট রাইট রেডি গো। যেই খালি লেফট রাইট রেডি গো কইছে, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। বম্বিং শুরু কর। বাস উপর থেকে 150 লাখের বাহিনী কলইর দানার সমান এক একটা গ্রেনেড উপর থেকে যখন বম্বিং শুরু করে দিয়েছেন, কোরআনে কারিমে আল্লাহ পাক ঘোষণা করেছেন ফাজআলাহুম কাসফিন মাকুল। তাফসীরে জালালাইনের ভিতরে লেখছেন একটা ঘোড়ার সামনে যদি কতগুলি এক পাতা একসাথে করে দেওয়া হয়, আম পাতা, জাম পাতা, কাঁঠাল পাতা, সবগুলি পাতা একসাথে মুখের ভিতরে দিয়া ভালো করে চাবাইয়া গিলার মুহূর্তে যদি ফিরা বমি করে দেয়, আর এটার ভিতর থেকে কোনটা আম পাতা কোনটা জাম পাতা সেটা জীবন বিশ্লেষণ বের করা যাবে না। ঠিক বম্বিংয়ের পরে যায় দেখা গেছে কোনটা হাতির গোশত কোনটা মানুষের গোশত, কোনটা হাতির হাড় কোনটা মানুষের হাড় চেনা যায় না। আমার বাংলাদেশে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন বিএনপি 28 তারিখে মার খাইছ ঘরে যা। হেফাজতে ইসলামকে বলছেন তোরা মুক্তির বিরুদ্ধে আন্দোলনে নামছিলে, জেল জুলুমের বিরুদ্ধে তোরা নিষ্পেষিত হয়েছ, তোরাও চুপ থাক। জামাত ইসলামীর ডাক দিয়ে তোদের অনেক ফাঁসি টাসি দিয়ে দিছে, তোরাও চুপ থাক। আমি আল্লাহ বাবিল নামাইতাছি। কেমনে নামছে, কেমনে নামছে? বুক টান করে দাঁড়াইছেন আবু সাইদ। কবর জিয়ারত করতে গিয়েছিলাম, সেখানে তার সাথী এসে আমাকে জড়াইয়া ধরছে, তার মোবাইল দেখাইতেছে। দেখলাম আবু সাইদের ছবি, তার পাশে একজন খাড়া। আমি বললাম পাশেরটাকে, সে আমারে বললো যদি আমার চেহারা দেখেন। তার চেহারার দিকে তাকাই দেখি সেই ছেলেটাই পাশের ছেলে। তাকে জিজ্ঞেস করলাম বাবা বলো তো দেখি আবু সাইদ কিভাবে জীবন দিয়েছে। তখন বলছেন হুজুর গুলি খায় যখন আবু সাইদ নিচে পড়ে গেছে, যখন কাতরাইতেছিল তখন জোরে জোরে আওয়াজ করে বলতেছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। থেকে গুলি আসতেছে ঢাকা শহর, চট্টগ্রাম, রাজশাহীতে মসজিদ থেকে যখন আজান হয়েছে, আজানের সাথে সাথে তাদের একজন দাঁড়ায়া আল্লাহু আকবারের আজান দিয়ে মুখরিত করে দিয়েছেন। আজানের সাথে সাথে তাদের একজনকে ইমাম বানায়া হাজার হাজার রাজপথের 20 ডালাই পথের মধ্যে তারা আল্লাহর দরবারে দাঁড়িয়েছেন, সেখানে তারা সিজদা করে আল্লাহর সাহায্য কামনা করেছেন। মা তার সন্তানকে নিয়ে গেছে, নিয়ে বলছে আমি আসছি, আমার সন্তানকেও নিয়ে আসছি। বাবা তার ছেলেকে নিয়ে গেছে, নিয়ে বলছে আমি আসছি, আমার ছেলেকেও নিয়ে আসছি। দেশকে মুক্ত করার জন্য আমার ছেলেকে দিয়ে দিলাম। এইভাবে নামছে সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, পুলিশের প্রধান। হাসিনার সামনে যাওয়ার পরে ধমক শুরু করে দিয়েছেন, হ্যাঁ তোমাদেরকে এরকম পদোন্নতি দিছি, তোমাদেরকে এরকম টাকা পয়সা দিছি, এরকম বাড়িঘর দিছি, এত ধরনের সুযোগ সুবিধা দিছি, এখন আমার কাছে কেমনে আসবে, তাদেরকে ফেরাও। পুলিশ প্রধান উঠতে ম্যাডাম গুলি জিডার গায়ে লাগে হিডা নিচে পড়বে, আর পাশে জিডা সিডা পেছনে যাবে না, সামনে আসবে। কি বলেন যে হাই হাই হাই। এর ভিতরে সেনাবাহিনীর প্রধানের টাকা ম্যাডাম 25 মিনিট 25 মিনিট শেওড়াপাড়া ব্রিকেট ভাঙিয়ে ফেলছে, খাইতেছে। বলে ভাতটা পাকাইছিলাম খাই যাবে, পাকানো ভাতও জায়গায় বলে আচ্ছা নেতা কর্মীদের উদ্দেশ্যে, দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলে যায়। 25 মিনিট সময় নেই,
সব কিছু ফালায়া থইয়া পতন হয়। অনেক জায়গায় পতন দেখেছি, পাকিস্তানের পতন দেখেছি, আমাদের বাংলাদেশেরও অতীতে পতন দেখেছি, শ্রীলঙ্কার পতন দেখেছি, মালয়েশিয়ার পতন দেখেছি, পৃথিবীর অনেক রাষ্ট্রের পতনের কথাবার্তা বই পুস্তকে পড়েছি। এমন পতন কোথাও কোনোদিন দেখি নাই। খালি প্রধানমন্ত্রী পদত্যাগ করে নাই, 340টা এমপির একটাও নাই, মন্ত্রী পরিষদের সদস্য একটাও নাই, তাদের পিএসরাও নাই, প্রশাসনে যারা দালালি করছিল তারাও নাই, মেম্বারও নাই, চেয়ারম্যানও নাই, উপজেলা চেয়ারম্যানও নাই, এমনকি কোনো মসজিদের ইমাম তাদেরকে সমর্থন করেছেন সেটাও নাই। ঠিক কিনা বলেন? এমন পতন দেখছেন কোনোদিন? এমন পতন দেখছেন কোনোদিন? এই আজকে পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, যারা যে সমস্ত আন্দোলন সংগ্রাম ছাত্ররা যখন নেমেছেন, তাদের উপর যখন গুলি চালানো শুরু করে দিয়েছেন, তখন আমার কওমি মাদ্রাসার ছাত্ররা একজন ঘরে বসে থাকে নাই, তারাও রাজপথে নেমে এসে 84 জন জীবন দিয়েছেন, শাহাদত বরণ করেছেন। আজকেও হাসপাতালে আমাদের ছাত্ররা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। এইভাবে স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র মিলে যে বিপ্লব হয়েছে, এই বিপ্লবের পরে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। প্রস্তুত? প্রস্তুত? প্রস্তুত আছেন? যদি প্রস্তুত থাকেন, আমার ছাত্র ভাইদেরকে অত্যন্ত স্নেহ এবং মায়ার স্বরে বলবো, তোমরা ঐক্যবদ্ধ থাকো। তোমাদের ঐক্যের মধ্যে যদি কোনো ফাটল ধরে, তাইলে সেই ভারত আবার হাসিনাকে ইন করাবে। 15 বৎসর হাসিনার শক্তিতে ক্ষমতায় থাকে নাই, ভারতের মোদি তাকে ক্ষমতায় রাখছেন। আমার শাপলা চত্বরে যখন 1,54,000 গুলি চালানো হয়েছে, আমার বাংলাদেশের পিলখানায় যখন আর্মি অফিসারদেরকে হত্যা করা হয়েছে, তখন মিস্টার মোদি সাহেব এবং ভারত কোথায় ছিলেন? একটা দুঃখ প্রকাশ করে বিবৃতি দিলেন না। আজকে 32 নাম্বার কি হয়েছে এটার জন্য এত দুঃখ? ঘটনা কি? ভারত বাংলাদেশের জনগণের দরদি নয়, ভারত শেখ হাসিনার দরদি। সুতরাং মেয়ে প্রেম করছে, প্রেম করে চলে গেছে তোমাদের হাতে। বাস এখন কোনো মেয়ে যদি প্রেম করে চলে যায়, এরপর যদি আসার কথা বললে না আসে, তখন বাবা কি করে? যে সাবধান মিস্টার মোদি সাহেব, মেয়েটা বাইকে গেছে, এরপরে যদি আবার যৌতুক চাও, অসম্ভব। কথা বলে না, অসম্ভব। ঠিক না ঠিক? আমার দেশ বাংলাদেশ, আমরা মুসলমানের দেশ। 313 জন বদরের যুদ্ধে নামছে, 1000-এর যুদ্ধ আসছে। তাদের হাতে কি অস্ত্র, তাদের কি শক্তি? 313 জনের জীবন বাঁচবার কোনো সময় নাই। তোমার দেশ বড়, তোমার জনগণ বেশি, তোমার অস্ত্র বেশি, তোমার শক্তি বেশি, সেইটা আমাদের বাঁচবার সময় নাই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আজকে বলবো, যেই ঐক্যবদ্ধ আন্দোলন করে সংগ্রাম করে এই দেশ থেকে পেশিবাদকে, এই দেশ থেকে জালেমকে, এই দেশ থেকে লুটেরাদেরকে আমরা উৎখাত করেছি, সেই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। সে ঐক্যের মধ্যে কোনো প্রকার ফাটল ধরতে পারবে না। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছে, কোনো রাজনৈতিক দলের কারণে, তাদের কোনো প্রকার ইখতিলাফের কারণে, তাদের কোনো অনৈক্যের কারণে জাতীয়ভাবে যদি আমরা ক্ষতিগ্রস্ত হই, ওই সমস্ত রাজনৈতিক দল দায়ী থাকবে। ইনশাআল্লাহ ছাত্রদের ঐক্য অটুট থাকবে। আমরা ইনশাআল্লাহ সামনের দিকে এই দেশ অগ্রসর হব। দেশ হবে ইসলামের দেশ, কোরআনের দেশ, মুসলমানের দেশ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।